আপনি কি জানেন, বাংলাদেশে আইনজীবী ছাড়াও নিজের মামলা নিজে পরিচালনা করা সম্ভব? আসলে শুনতে অবাক এবং সিনেমার মতো লাগলেও এর স্পষ্ট আইনি ভিত্তি রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব নিজের মামলা কি নিজে লড়া যায়, কোন আইনে এই অধিকার দেওয়া হয়েছে এবং বাস্তবে এটি কতটা কার্যকর। প্রথমে আসি দেওয়ানি মামলার কথায়। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 3-এর রুল 1 অনুযায়ী কোনো ব্যক্তি আদালতে নিজে উপস্থিত হয়ে নিজের মামলা পরিচালনা করতে পারেন। একই সঙ্গে তিনি চাইলে একজন স্বীকৃত প্রতিনিধি বা একজন আইনজীবীর মাধ্যমেও মামলা পরিচালনা করতে পারেন। অর্থাৎ আইন আপনাকে 3টি বিকল্প দিয়েছে: 1. নিজে মামলা পরিচালনা করা, 2. স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করা এবং 3. একজন আইনজীবীর মাধ্যমে পরিচালনা করা। এবার আসি ফৌজদারি মামলায়। ফৌজদারি কার্যবিধি 1898-এর সেকশন 340 অনুযায়ী একজন অভিযুক্ত ব্যক্তি নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখেন। এছাড়া আদালতের অনুমতি সাপেক্ষে তিনি নিজের পক্ষে বক্তব্য ও প্রতিরক্ষা উপস্থাপন করতে পারেন। তাহলে প্রশ্ন হল, যদি আইন নিজে মামলা পরিচালনার সুযোগ দেয়, তাহলে সবাই আইনজীবী নিয়োগ করেন কেন? এবং এত টাকা কেন খরচ করেন শুধু উকিলদের পিছনে? আসলে এর কারণ হল, আদালতের কার্যক্রম শুধুমাত্র নিজের বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আইনের ধারা ব্যাখ্যা করতে হয়, প্রমাণ উপস্থাপন করতে হয়, সাক্ষী জেরা করতে হয়, আদালতের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হয় এবং বিভিন্ন আইনি আপত্তির জবাব দিতে হয়। এসব বিষয়ে অভিজ্ঞতা না থাকলে মামলার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাজেই অভিজ্ঞতা ছাড়া আদালতে কোনো মামলা জেতা এত সহজ নয়। তাই আইন নিজের মামলা নিজে পরিচালনার অধিকার দিলেও জটিল মামলায় একজন দক্ষ আইনজীবীর সহায়তা নেওয়াই সাধারণত সবচেয়ে নিরাপদ ও কার্যকর সিদ্ধান্ত।